মধ্যপ্রাচ্যের উত্তেজনা কি এখন এমন এক পর্যায়ে পৌঁছেছে যেখানে বড় শক্তিগুলো একে একে মাঠে নামতে শুরু করেছে? এতদিন দূর থেকেই পরিস্থিতি পর্যবেক্ষণ করা চীন কি এবার প্রকাশ্যে ইরানের পাশে দাঁড়াতে যাচ্ছে? আন্তর্জাতিক সংবাদ মাধ্যমের নতুন প্রতিবেদনের পর এখন বিশ্বজুড়ে শুরু হয়েছে এক বড় ধরনের আলোচনা। মধ্যপ্রাচ্য দীর্ঘদিন ধরেই বিশ্বের সবচেয়ে সংবেদনশীল ভূরাজনৈতিক অঞ্চলের একটি, কিন্তু সাম্প্রতিক সপ্তাহগুলো পরিস্থিতি যেন আরও দ্রুত পরিবর্তিত হচ্ছে। যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে চলমান উত্তেজনা এখন নতুন মাত্রা পাচ্ছে। ঠিক তখনই সামনে এসেছে আরেকটি গুরুত্বপূর্ণ খবর। আন্তর্জাতিক সংবাদ মাধ্যম CNN এর একটি প্রতিবেদনে বলা হয়েছে চীন নাকি ইরানকে অর্থনৈতিক সহায়তা এবং সামরিক প্রযুক্তি সরবরাহের বিষয়ে নতুন করে ভাবছে। এই খবর প্রকাশ হওয়ার পর থেকে আন্তর্জাতিক অঙ্গনে শুরু হয়েছে তীব্র আলোচনা। কারণ অনেক বিশ্লেষকের মতে যদি চীন সত্যি এবার ইরানকে প্রযুক্তিগত সহায়তা দেয় তাহলে মধ্যপ্রাচ্যের কৌশলগত ভারসাম্য বড়ভাবে বদলে যেতে পারে। প্রতিবেদন অনুযায়ী বেইজিং সরাসরি যুদ্ধক্ষেত্রে সেনা পাঠানোর মতো কোনো পদক্ষেপ নিতে চাইছে না, তবে তারা এমন কিছু প্রযুক্তি এবং যন্ত্রের অংশ সরবরাহ করতে পারে যা আধুনিক মিসাইল এবং ড্রোন তৈরিতে ব্যবহৃত হয়। এই প্রযুক্তির মধ্যে থাকতে পারে উন্নত সেন্সর ব্যবস্থা, উচ্চমানের ইলেকট্রনিক যন্ত্রের অংশ এবং সামরিক প্রযুক্তির বিভিন্ন উপাদান। বিশেষজ্ঞদের মতে আধুনিক যুদ্ধ এখন অনেকটাই প্রযুক্তির উপর নির্ভরশীল, ফলে এই ধরনের প্রযুক্তিগত সহায়তা পেলে ইরানের প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী হতে পারে। আর এই সম্ভাবনায় এখন মার্কিন নীতি নির্ধারকদের মধ্যে নতুন উদ্বেগ তৈরি করেছে। সাম্প্রতিক কিছু ঘটনা ও পরিস্থিতিকে আরও উত্তপ্ত করে তুলেছে। গত কয়েকদিন মধ্যপ্রাচ্যের বিভিন্ন এলাকায় মার্কিন সামরিক স্থাপনার কাছাকাছি ইরানের ড্রোন কার্যক্রমের খবর সামনে এসেছে। এই ঘটনাগুলোর পর যুক্তরাষ্ট্রের নিরাপত্তা বিশ্লেষকেরা পরিস্থিতিকে অত্যন্ত সতর্কতার সঙ্গে পর্যবেক্ষণ করছেন। এমন প্রেক্ষাপটে চীনের সম্ভাব্য প্রযুক্তিগত সহায়তা ওয়াশিংটনের কৌশলগত পরিকল্পনায় নতুন একটি বিষয় হিসেবে যুক্ত হয়েছে। তবে বাস্তবতা হলো চীন এখনও খুব সতর্ক অবস্থানে রয়েছে, কারণ বেইজিংকে একসঙ্গে দুটি গুরুত্বপূর্ণ বিষয় বিবেচনা করতে হচ্ছে। প্রথমত, ইরান চীনের জন্য একটি গুরুত্বপূর্ণ জ্বালানি সরবরাহকারী দেশ। চীনের দ্রুত সম্প্রসারণশীল শিল্প অর্থনীতি চালাতে বিপুল পরিমাণ জ্বালানির প্রয়োজন হয়, যার একটি বড় অংশ আসে মধ্যপ্রাচ্য থেকে। দ্বিতীয়ত, যুক্তরাষ্ট্রের সঙ্গে সরাসরি সংঘাতে জড়িয়ে পড়া চীনের জন্য বড় ধরনের অর্থনৈতিক এবং কূটনৈতিক ঝুঁকি তৈরি করতে পারে। এই দুই বাস্তবতার মাঝে এখন বেইজিং তার কৌশল নির্ধারণ করছে। এদিকে আন্তর্জাতিক আলোচনায় আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় উঠে এসেছে, রাশিয়ার সম্ভাব্য ভূমিকা। মার্কিন গোয়েন্দা সূত্রগুলোর দাবি, রাশিয়ার কিছু স্যাটেলাইট তথ্য নাকি ইরান ব্যবহার করছে বিভিন্ন সামরিক লক্ষ্য নির্ধারণের ক্ষেত্রে। যদিও রাশিয়া এই বিষয়ে আনুষ্ঠানিকভাবে কিছুই স্বীকার করেনি, তবুও এই দাবি আন্তর্জাতিক রাজনীতিতে নতুন উত্তেজনা তৈরি করছে। বিশ্লেষকদের মতে যদি এই ধরনের সহযোগিতা সত্যি হয়ে থাকে তাহলে মধ্যপ্রাচ্য সংখ্যা ধীরে ধীরে বড় শক্তিগুলোর প্রতিদ্বন্দ্বিতার একটি বড় ময়দানে পরিণত হতে পারে। অন্যদিকে যুদ্ধক্ষেত্রের বাস্তব চিত্র দ্রুতই বদলে যাচ্ছে। সাম্প্রতিক সময় ইরানের বিভিন্ন অঞ্চলে বড় আকারের সামরিক অভিযান চালিত হয়েছে বলে আন্তর্জাতিক সংবাদ মাধ্যমে উল্লেখ করা হয়েছে। এই ঘটনাগুলোর ফলে বহু অবকাঠামো ক্ষতিগ্রস্ত হয়েছে এবং সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। বিভিন্ন সূত্রে বলা হচ্ছে এই সংঘাতের কারণে বহু মানুষের প্রাণহানির ঘটনাও ঘটেছে। তবে ইরানও পাল্টা প্রতিক্রিয়া দেখাতে শুরু করেছে। বিভিন্ন প্রতিবেদনে বলা হয়েছে ইরান ড্রোন এবং মিসাইল ব্যবহার করে কিছু কৌশলগত স্থানের দিকে প্রতিক্রিয়ামূলক অভিযান চালিয়েছে। ফলে পুরো মধ্যপ্রাচ্য অঞ্চল এখন এক ধরনের অস্থিরতার মধ্যে রয়েছে। বিশেষ করে বিশ্বের জ্বালানি সরবরাহের অন্যতম গুরুত্বপূর্ণ পথ হরমুজ প্রণালী নিয়ে উদ্বেগ ক্রমেই বাড়ছে। এই সমুদ্রপথ দিয়ে প্রতিদিন বিশ্বের বিপুল পরিমাণ তেল পরিবহন করা হয়। যদি কোনো কারণে এই পথ বন্ধ হয়ে যায় তাহলে বিশ্ববাজারে তেলের সরবরাহ বড়ভাবে ব্যাহত হতে পারে। এর প্রভাব পড়তে পারে ইউরোপ, এশিয়া এবং বিশ্বের অন্যান্য অর্থনীতিতেও। চীন এই বিষয়টি গভীরভাবে পর্যবেক্ষণ করছে, কারণ তাদের শিল্প অর্থনীতি অনেকাংশে নির্ভর করে স্থিতিশীল জ্বালানি সরবরাহের ওপর। তাই বেইজিং একদিকে সংঘাত কমানোর আহ্বান জানাচ্ছে, অন্যদিকে কৌশলগতভাবে ভবিষ্যতের পরিস্থিতি মূল্যায়নও করছে। সব মিলিয়ে বর্তমান পরিস্থিতি অত্যন্ত সংবেদনশীল। বড় শক্তিগুলোর প্রতিটি সিদ্ধান্তই মধ্যপ্রাচ্যের ভবিষ্যৎ নির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। এখন প্রশ্ন উঠছে, চীন কি সত্যি প্রকাশ্যে ইরানের পাশে দাঁড়াবে, নাকি তারা কূটনৈতিক দূরত্ব বজায় রেখে নৈপথ্য সমর্থনের পথ বেছে নেবে? বিশ্ব এখন সেই উত্তরের অপেক্ষায় রয়েছে।